কোনো বাংলাদেশের মাটিতে তারাকে ঢুকতে দেবো না। আমরা যতটুকু রক্ত দিয়ে আমার দেশ স্বাধীন করেছি, এই দেশকে আমরা কখনোই ব্যবহৃত দিতে পারবো না, ভারতকে আমরা দেবো না, 1 ইঞ্চি মাটিও আমরা ছেড়ে দেবো না। আমাদের জমি জমা নষ্ট হয়েছে, আমাদের গাছপালা কেটে ওরা নষ্ট করে দিয়েছে, অতর্কিতভাবে হামলা করে আমাদের বাংলাদেশের। আচ্ছা, ঠিক কবে এরকম ধরনের সীমান্তবর্তী মানুষের কথাগুলো শুনছেন যে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ভারতকে ছাড় দেব না, প্রয়োজন হলে মৃত্যুবরণ করব, দেশের জন্য শহীদ হব, তারপরও ভারতকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেব না? গত 16 বছরে কেউ কি বলতে পারছে? এমনকি বাংলাদেশের যারা বাংলাদেশের অত্যন্ত প্রহরী, সীমান্তের অত্যন্ত প্রহরী, সেই সীমান্ত প্রহরীরও কথা বলতে পারে না এমনভাবে। আজকে সেই সীমান্তের যে জনগণ আছে তারা কিন্তু এরকমভাবে কথাগুলো বলছে। ঘটনাটা ঘটছে কি, গতকালকে শনিবারে এই যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকি সীমান্তে ভারতীয় যে উগ্র এই যে জনগণ আছে তারা বিএসএফ এর ইন্ধনে বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামগুলোতে এসে, সীমানার ভেতর এসে বাংলাদেশের পেয়ারা গাছ, কাঁঠাল গাছ এগুলোকে কুপিয়ে তারা কাটতে চেয়েছিল। মূলত তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য দাদাবাবুরা কিন্তু এই কাজটা করছিল। আপনারা জানেন যে দাদাবাবুদের যে প্রধান যে দাস ছিল শেখ হাসিনা, দেশ থেকে যাওয়ার পরে কিন্তু দাদাবাবুরার কিন্তু মাথা খারাপ হয়ে যায়। তারপরে কত কাণ্ড, কত কি, বন্যার পানি, এই আনসার লীগ, তারপরে শেষ পর্যন্ত হিন্দু কার্ড, ইসকন কার্ড যা আছে সব কিছুই কিন্তু খেলছে দাদারা, কিন্তু খেলে কোনো কিছুতেই কিছু করতে পারে না। সর্বশেষ আমরা দেখলাম কি, ওই যে ময়ূক ঘোষ না কয়ুক ঘোষ জানা আছে, এটারে নামাইছে ভারতীয় মিডিয়াগুলো, এমন প্রোপাগান্ডা চালাচ্ছে। গতকালকে এক মিডিয়াতে দেখলাম শেখ হাসিনার হরতাল হচ্ছে 18 তারিখ, 19 তারিখ ভাষণ, আবার 20 তারিখ নাকি শপথ গ্রহণ। এই হচ্ছে তাদের মিডিয়ার অবস্থা। তো এই মিডিয়াগুলো ভুলভাল বকে, ভুলভাল নিউজ দিয়ে দু দেশের ভেতরে একটা কনফ্লিক্ট তৈরি করতে চাইছে। এমনকি ভারতীয় যে সীমান্তবর্তী বা জনগণ রয়েছে তাদেরকে একটা উগ্র ভাব তৈরি করে দিয়েছে, যাতে করে বাংলাদেশের সাথে একটা লেগে যায়, যুদ্ধ অবস্থা লেগে যায়। আর লেগে গেলে কিন্তু তারা বিভিন্নভাবে বিভিন্ন কাজগুলো করবে, এটা কিন্তু তারা ভাবছে। তো এই যে আমাদের যে এই বিজিবির সম্ভবত তিনি একজন এই অধিনায়ক হবেন, তিনি যে স্টাইলে কথাগুলো বলছেন, চোখে চোখ রেখে, এমনকি আঙ্গুল উঁচিয়ে শাসিয়ে কথা বলছেন ভারতীয়দেরকে, কবে দেখেছেন আপনি বলতে পারেন? যদি জানেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। যদিও আমাদের বয়সটা সেই সময়টা ছোট, আমরা সেই সময়টা ছোট, 2004 সালের ঘটনা, যদি 2004 সালের আগে বা ওই সময় ঘটনা যদি ঘটে থাকে আমরা জানি না, তবে এই জিনিসটা মুরব্বীরা হয়তো বা জানতে পারে। কিন্তু এবার যে অ্যাকশনে গেছে হয়তো বা সেই সময়টাও যায় নাই। এর মধ্যে আমাদের স্বরাষ্ট্র যে উপদেষ্টা আছে তিনি বলে ফেলছেন যে সীমান্তে 1 ইঞ্চি জায়গাও ছাড়া হবে না, প্রয়োজনে রক্ত ঝরবে। বুঝতে পারছেন? আজকে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর সবকিছুই পাল্টে গেছে। ভারতীয় মিডিয়া তারা উল্টাপাল্টা বকে, কিন্তু উল্টাপাল্টা নিউজ দিয়ে ভারতীয় জনগণকে উগ্রবাদী করে তুলছে। আর তারা বাংলাদেশের সাথে গায়ে পড়ে লাগতে চেয়েছে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাচ্ছে। তো ঘটনা কি হলো, গতকালকে যখন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকি সীমান্তে যখন এই ঘটনা, দুপক্ষে যেমনভাবে আমাদের দেশীয় স্টাইলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রাম পর্যায়ে গ্রামে মারামারি হয়, সেই স্টাইলে কিন্তু মারামারি হয়েছে। তবে এখানে আরেকটা কাজ হয়েছে, যেটা ভারতীয় বিএসএফরা পেছন থেকে টেকল দিয়ে কিন্তু ভারতের যে উগ্রবাদীরা রয়েছে, ভারতের এই উগ্রবাদীরা তারা বোম্বিং করছে বাংলাদেশের উপর, বাংলাদেশের সীমান্তের ভেতরে বাংলাদেশের জনগণের উপর তারা বোম্বিং করছে। যাই হোক, এটাতে তেমন কোনো কিছু হয়নি, এটা ককটেল বোম যেগুলো ছিল সেগুলো করে তারা, আর পেছন থেকে ট্যাকল দিয়েছে বিএসএফ, এমনকি আমাদের বিজিবির এবং পাথর টাথর তারা নিক্ষেপ করছে। এই কারণে আমাদের বিজিবির একজনের কিন্তু আঙ্গুলের ফেটে গেছে। তারপর ধৈর্যের কিন্তু এই যে জিনিসটা এটা কিন্তু দেখাচ্ছে বাংলাদেশ। কিন্তু দাদারা ভুলে গেলে চলবে না যে আমাদের যদি বিডিআর বা আমাদের যে বিজিবি সেটা যদি চোখ একবার গরম করে তাকায়, তাহলে এই বিএসএফরার পায়খানা মনে করেন কিন্তু অটোমেটিকলি ছুটে যাবে।
প্যান্ট খুলে যাবে, কারণ আমরা জানি যে ভারতের যে বর্ডার গার্ড রয়েছে তাদের কাছে ক্ষমতা কতটুক। আমরা জানি তারা আসলে কি করতে পারে। লেজ গুটিয়ে পালিয়েছে আমরা জানি না। বারে যুদ্ধের ঘটনা আমরা আমাদের তো মনে আছে, আমরা তো ইতিহাস পড়ছি। মাত্র 8 জনের কাছে 500-র অধিক সেনা মারা গেছিল। সেই সময় তারা বলছে মাত্র 16 জন। কি করছে তারা? কিছুই না। তো যাই হোক, আপনারা দেখছেন যে সীমান্তে চোখে চোখ রেখে কথা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে প্রয়োজন রক্ত ঝরবে, তারপরও 1 ইঞ্চি জায়গা ছাড়া হবে না, এমনকি কোনো কিছুতেই তাদেরকে স্পেস দেওয়া যাবে না। এবং ঠিক সেইভাবে আমাদের যে বিজিবি রয়েছে, বিজিবির দায়িত্বশীল এবং সবচেয়ে বড় কথা আমাদের যে ওই অঞ্চলের ভাইয়ারা রয়েছে, আমাদের যে এই জনগণ সেখানে রয়েছে, সেই জনগণ তারা এক একজন যোদ্ধা হিসেবে দাঁড়িয়ে গেছে। তারা বলছে যে আমরা বিজিবির পাশে আছি, আমরাও যোদ্ধা, প্রয়োজনে আমরাও যুদ্ধ করতে প্রস্তুত। যদি ভারত আসে আমরা প্রয়োজনে শহীদ হব, তারপর 1 ইঞ্চি জায়গা আমাদের দেশ থেকে 1 ইঞ্চি জায়গা ভারতকে নিতে দেবো না। সাব্বাস, এটাই বাঙালি, এটাই বাঙালির আসল চরিত্র, চিরাচরিত্র যেটা। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দাদাদের বিষয়ে আপনাদের কিছু বলে থাকুন। আল্লাহ হাফেজ।